কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা যা 2025 সালের ডিসেম্বরের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা ছিল, তা কিছুটা দেরিতে হলেও জানুয়ারির 8 তারিখ 2026 সালে রাজ্য সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য শুভ সূচনা করেছিলেন। কিন্তু সেই টাকা এখনও পর্যন্ত অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেনি বলে আপনারা কমেন্ট করছেন, কিংবা অনেকে এই বিষয়ে জানতে চাইছেন। তবে আপনারা যারা টাকা পাননি তাদের জেলার নাম করে আপনারা বলছেন যে আপনাদের জেলাতে এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি। আমি প্রথমেই জানিয়ে রাখি, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি টাকা পাননি মানে বা আপনার কাছাকাছি কেউ পায়নি মানে আপনার পুরো জেলাতেই টাকা যায়নি, এই ধারণাটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল। যাই হোক, সেই ব্যাপারে জানানোর আগে আপনাদের জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দুটি পদ্ধতি দেখাবো, দুটি অনলাইন পদ্ধতি, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। আপনি সহজেই বাড়িতে বসে চেক করে নিতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা যা গত শনি এবং রবিবার, এই দুদিন কিন্তু তেমন কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, কারণ অফিসিয়ালি ছুটির দিন ছিল। তারপরে অর্থাৎ সোমবার ততটা বেশি না এলেও মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আজ মকর সংক্রান্তির দিনেও অনেক কৃষক টাকা পেয়েছেন। আমি সেই প্রমাণও আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই। আর শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখতে ভুল করবেন না। হ্যাঁ, আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, দেখুন আপনাদের যে তথ্যগুলো আমি দেখাচ্ছি কোনোটাই কিন্তু আমার নিজের বানানো বা এডিটিং নয়। তার কারণ তথ্যগুলো আপনারাই দিয়ে পাঠাচ্ছেন। আর দ্বিতীয়ত, এমনিতেই আমার একটু সমস্যা থাকার কারণে বা আমি ব্যস্ত থাকার কারণে আপনাদের মুখোমুখি আসতে পারিনি। তবে আপডেট পেলে চেষ্টা করি আপনাদের সামনে সেই তথ্য দিতে। তো চলুন আমরা এবার প্রথমে প্রমাণগুলো দেখব। কৃষক বন্ধুর টাকা আজ যে ঢুকেছে সেই প্রমাণগুলো দেখার পরেই কিভাবে আপনি অনলাইনে চেক করবেন আপনার টাকা ঢুকেছে কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকের দিনেও যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার প্রথম প্রমাণটা আপনাদের দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ডেট 14 জানুয়ারি 2026। টাইপ দেখুন ক্রেডিট, কত টাকা? 4,350 টাকা। এবং নিচের দিকে এলে দেখতে পাবেন WBSC6, অর্থাৎ এটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আজকের দিনে ক্রেডিট হয়েছে। এখানে লেখা আছে দেখুন, গুড আফটারনুন দাদা। নাম দেখুন এখানে সংযুক্তা মণ্ডল ঘোষ, এবং গ্রাম জামালপুর, পোস্ট শ্রীগ্রাম, এবং PS কেতুগ্রাম, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। মানে পূর্ব বর্ধমানে যে আজকের দিনে টাকা ঢুকেছে সেই প্রমাণ আপনাদের আমি দেখাচ্ছি। ওনাদের পরিবারের আরও একটি তথ্য আমাকে পাঠিয়েছেন, যেখানেও টাকা ঢুকেছে বলে আমাকে লিখে পাঠিয়েছেন। দেখুন, নেম আছে আশিস ঘোষ, এবং গ্রাম একই, পোস্ট একই, ব্লক সব কিছুই একই। এখানে দেখতে পাচ্ছেন 3350 টাকা ক্রেডিট হয়েছে, সেই তথ্যও উনি দিয়েছেন। এখানে লেখা আছে 3350 টাকা। আমি পুরো SMS-টা আপনাদের ভালো করে দেখাই। এখানে লেখা আছে দেখুন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফ্রম 14 জানুয়ারি 2026 থেকে 14 জানুয়ারি 2026 পর্যন্ত। এবং এখানে ডেটটা দেখতে পাচ্ছেন, ট্রানজ্যাকশন ডেট 14 জানুয়ারি 2026। এবং এই জায়গাতে লক্ষ্য করুন WBKBR, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু রবি সিজনের টাকা এই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। ক্রেডিট অ্যামাউন্টের ঘরে 3350 টাকা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সম্পূর্ণ তথ্যটা আপনাদের দেখিয়ে দিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই পরিবারের দুজন আজকের দিনেই পেয়েছেন, আপনারা সরাসরি দেখতে পেলেন। পরের তথ্য দেখুন, রোহনবাবু আমাকে পাঠিয়েছেন যে তিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে পেয়েছেন। দাদা, আমি বীরভূম জেলা থেকে বলছি, আমার আজকে টাকা ঢুকেছে। একই সঙ্গে উনি এখানে দিয়েছেন সেই মেসেজটা। এছাড়াও কিন্তু আরও আমি তথ্য পেয়েছি, যেমন গৌরহরি ঘাটাবাবু, উনি লিখেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমি আজ পেয়েছি, আজকে পেলাম কৃষক বন্ধুর টাকা, কোলাঘাট থেকে বলছি। একই সঙ্গে পবিত্র মণ্ডলবাবু, উনিও আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ বীরভূম জেলায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে। তবে দেখুন, আপনারা যারা তথ্য পাঠাচ্ছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের তথ্যের যে প্রুফ বা প্রমাণ দিয়ে পাঠাতে। তবে অনেকেরই মেসেজ আসেনি, আমি এই নিয়ে আপডেট আমাদের ইউটিউবে এবং ফেসবুকে দিয়েছি যে মেসেজ আসেনি, কিন্তু অ্যাকাউন্ট চেক করলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আর আপনারা তো এর আগের বারেও দেখেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখনোই একদিনে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে ঢোকে না। যেমন এর আগের বার মুখ্যমন্ত্রী 29শে জুলাই টাকা পাঠানোর শুভ সূচনা করেছিলেন, কিন্তু সেই টাকা ঢুকতে 15 দিন থেকে 1 মাস পর্যন্ত সময় লেগেছিল। যাই হোক, এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা কিভাবে চেক করবেন দুটি পদ্ধতি সম্পর্কে দেখাচ্ছি। প্রথমে দেখুন, আপনাকে কৃষক বন্ধুর ওয়েবসাইটে চলে আসতে হবে, কৃষকবন্ধু.wb.gov.in।
এই ওয়েবসাইটে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন। স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য আছে, এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করার পরে আপনার কাছে এই যে পেজটা সেটা খুলে যাবে, যেখানে প্রথমে সিলেক্ট অপশান আছে। এই যে সিলেক্ট অপশান লেখাটা এখানে কিংবা অ্যারোর ওপর আপনি ক্লিক করে নেন। অ্যারোর ওপর ক্লিক করলে আপনার কাছে অনেকগুলো অপশান আসবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট নম্বর। এর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন এবং যেটা আপনি নির্বাচন করবেন সেই আইডি কার্ড নম্বরটা এই ঘরে আপনাকে বসিয়ে নিতে হবে। আইডি কার্ড নম্বরটা বসিয়ে নেওয়ার পরে আমি রোবট নই লেখা আছে, তার বাম দিকে একটা চেক বক্স আছে যেখানে আপনাকে চেক করে নিতে হবে। চেক করলে এখানে একটা ব্লু টিক চলে আসবে, তারপর আপনি সার্চ করবেন, তখনই কৃষক বন্ধুর স্ট্যাটাস আপনার কাছে খুলে যাবে। আমি একজন উপভোক্তার স্ট্যাটাস খুলে নিয়েছি। আপনি দেখুন এই উপভোক্তার মোবাইল নম্বরে দুজন কিন্তু পান কৃষক বন্ধুর টাকা, বা একটি মোবাইল নম্বর দিয়ে দুজন রেজিস্টার করেছেন। এখন কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে দেখুন ট্রানজ্যাকশান সাকসেস আছে। আমি এই সমস্ত উপভোক্তার তথ্য গতকালই আপনাদের দেখিয়েছিলাম, যারা 13 তারিখ টাকা পেয়েছিলেন, অর্থাৎ 13ই জানুয়ারি। 14ই জানুয়ারি উনাদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে ট্রানজ্যাকশান সাকসেস। তো এই আপডেটটা হতে 1-2 দিন সময় লাগে, তার আগেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। অর্থাৎ আপনি এইভাবেও চেক করে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। যদি এইগুলোতে ট্রানজ্যাকশান সাকসেস দেখেছেন, তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অবশ্যই এডিও অফিসে জানাতে পারেন। তবে এডিও অফিসে জানানোর আগে দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের জানিয়ে দিই। তো দ্বিতীয় পদ্ধতিটা আর কিছুই নয়, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করা। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট চেক করার জন্য আপনি আপনার বাড়িতে বসে মিস কল সার্ভিসের মাধ্যমে সেই ফেসিলিটি নিতে পারেন। অর্থাৎ আপনার যে মোবাইল রেজিস্টার করা আছে আপনার ব্যাংকে, সেই মোবাইল থেকে বিভিন্ন যে ব্যাংক আছে, যেমন এসবিআই, পাঞ্জাব, এই সমস্ত ব্যাংকের আলাদা আলাদা নম্বর আছে। আপনি যদি না নিজে জেনে থাকেন তাহলে কারোর সঙ্গে কথা বলতে পারেন, বা আপনি যদি নিজে পারেন তাহলে অবশ্যই গুগলে সার্চ করে নিতে পারেন। আপনি মিস কল দিবেন, তাহলেই কিন্তু ব্যাংক থেকে আপনাকে ট্রানজ্যাকশান ডিটেলস দিয়ে দেওয়া হবে। সেখানে আপনি দেখতে পাবেন আপনার টাকা ঢুকেছে কিনা, ব্যালেন্স বেড়েছে কিনা। ব্যালেন্স চেক করলেই তো আপনি বুঝতে পারবেন। তাছাড়াও আপনি ব্যাংকে গিয়ে বই আপডেট করেও দেখতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। এই দুটি পদ্ধতির মাধ্যমেই আপনি দেখে নিতে পারেন। এবার আপনি দেখলেন আপনার ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস লেখা আছে, কিন্তু ব্যাংকে গিয়ে দেখলেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাহলে অবশ্যই আপনি আপনার ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তর অর্থাৎ এডিও অফিসে যাবেন, সমস্ত তথ্য নিয়ে যাবেন। অর্থাৎ ব্যাংকের আপডেটেড পাসবুকের যে পেজ, মানে পাসবুকের পেজটাকে আপডেট করে নিয়ে যাবেন, যেখানে আপনি প্রমাণ দেখাতে পারবেন টাকা ঢোকেনি। এবং আপনার এই স্ট্যাটাসটা দেখার জন্য আপনি ভোটার আই কার্ডের নম্বর নিয়ে যাবেন, কিংবা আপনি এই স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে যেতে পারেন। যদিও এডিও অফিস থেকে এটা চেক করে নিতে পারবেন, তখনই কিন্তু আপনার সমস্যা থেকে থাকলে তার সমাধান ওনারা করে দেবেন। তবে তার আগে আপনি অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন। আর টাকা, সবার যে টাকা ঢুকে গেছে এমনটি কিন্তু নয়, অপেক্ষা করতেই হবে আপনাদের আমি বলেছি 15 দিন ধৈর্য ধরুন। 15 দিনের মধ্যে টাকা না ঢুকলে তবেই আপনি আপনার কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন। তবে যদি দেখেন ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস হয়ে গেছে কিন্তু কোনো অ্যাকাউন্টেই টাকা ঢোকেনি, তাহলে অবশ্যই আপনি আপনার এডি অফিসে গিয়ে যোগাযোগ করুন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে দেখালাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতিদিনই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে সেই সংক্রান্ত তথ্য। এছাড়াও আপনার যদি টাকা ঢুকে থাকে আপনি কিভাবে চেক করবেন দুটি পদ্ধতি সম্পর্কে দেখিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনার যদি কোনো জানার থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।